নমস্কার দর্শক বন্ধুরা, রিতাস ফুড ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মহারাষ্ট্রে একটি প্রসিদ্ধ রেসিপি তৈরি করে দেখাবো, পাওভাজি। এটি এখানে খুবই বিখ্যাত। এতে কী কী লাগছে বলে দিই। আলু ছোট টুকরো করে কাটা, ফুলকপি ছোট টুকরো করে কাটা, গাজর ছোট টুকরো করে কাটা, বিনস ছোট টুকরো করে কাটা, মটরশুঁটি ছোট এক বাটি, ক্যাপসিকাম একটা, ক্যাপসিকাম ছোট টুকরো করে কাটা, টমেটো দুটো ছোট টুকরো করে কাটা, পেঁয়াজগুলো ছোট কুচি কুচি করে কাটা, দুটো পেঁয়াজ আছে, আর কিছুটা ধনেপাতা। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, নুন প্রয়োজন মতো, বাটার, পাভাজি মশলা, শেজওয়ান চাটনি, এগুলো লাগবে। আর একটু জিরে লাগবে, আর সাদা তেল। সাদা তেলটা দেখালাম, আর কিছুটা জিরে লাগবে, অল্প একটু। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসালাম। 2 টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো কম বেশিও দিতে পারেন। এখন আমি এতে 1 টেবিল চামচ মতো বাটার মেশাবো। এই পাওভাজিতে একটু বাটার বেশি লাগে। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এই সবজিগুলো অল্প করে সটে করব, ভাজবো না বেশি। কারণ পাওভাজির মধ্যে সমস্ত সবজির স্বাদগুলো যেন থাকে, সেই জন্য আমি জাস্ট কাঁচা গন্ধটা না থাকে যেন একটু সটে করব মাত্র। প্রথমে আলুগুলো দিলাম টুকরো করে রাখা, বাটারে ভাজার জন্য খেতে টেস্ট লাগে, একটু সবজিগুলো স্বাদ বেড়ে যাবে। বন্ধুরা যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেল দেখছেন, আমাকে অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সব কমেন্ট পড়ছে, খুব ভালো লাগছে। এখন আমি টুকরো করে রাখা ফুলকপিগুলো দেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটি যারা মহারাষ্ট্রের বাইরে থাকেন তারা সবাই যে এটি টেস্ট করেছেন সেটা নয়। যারা মনে হচ্ছে যে একদিন বানিয়ে তৈরি করে দেখা যাক কেমন লাগে, তারা অবশ্যই বানাবেন। আর খুব বেশি ব্যাপারটা তৈরি করা খুব কঠিন নয়, খুবই সহজ। শুধু সবজিগুলো সময় করে একটু আগে থেকে কেটে নিলে আর বাকিটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু নুন মেশালাম। এখন তো সব জায়গাতেই সমস্ত ভারতীয় খাবার সব জায়গাতেই পাওয়া যায়, না পাওয়ার কিছু নেই। তবু বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
সাথে বিনসও দিয়ে দেবো। বিনসগুলো দিচ্ছি এখন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি অল্প অল্প করে ভেজেছি, যাতে বেশি সবজিগুলো একদম ভাজা ভাজা না হয়ে যায়, জাস্ট হালকা ভাজা হবে। তিন থেকে 4 মিনিট মতো ভাজা ভাজা করলে হবে, সামান্য হালকা। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। সব সেদ্ধ করতে হবে এখন কুকারে। ভালো করে মিশিয়ে নিলাম। এতে শুধুমাত্র নুন দেওয়া আছে। এখন আমি অল্প একটু জল গরম করে রাখবো, সেদ্ধ করার সময় সেটা কাজে লাগাবো। এদিকে জলটা গরম হচ্ছে, আমি ওদিকে একটু সামান্য মিক্স করে দিচ্ছি সবজিগুলো। এখন কুকারের মধ্যে সমস্ত সবজিটা ঢেলে দেবো। সবজিগুলো সবগুলো, যেগুলো অল্প করে সটে করেছি সেগুলো ঢেলে দিচ্ছি। তিনটে মাত্র সিটি লাগবে, তারপরে কুকারটা স্টিম ছাড়া পর্যন্ত সাইডে রেখে দেব। এর মধ্যে 2 কাপ জল মেশাবো। 2 কাপ জলে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। মহারাষ্ট্রের দুটো ডিশ খুবই বিখ্যাত, একটা হলো বড়া পাও আর একটা এই পাও ভাজি। 2 কাপ জল দিয়ে আমি অল্প আর একটু নুন দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো। বন্ধুরা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের বারবারই আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি খুব খুশি। এখন আবার যে কড়াইতে আমি সটে করেছি সেই কড়াইটার মধ্যে খানিকটা তেল দিলাম আর 2 টেবিল চামচ মতো বাটার দিলাম। এখন আমি একটা মশলা তৈরি করব ভাজিটার জন্য। তেলের মধ্যে বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করছি। গরম হয়ে গেছে মোটামুটি। এখন আমি 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব।
গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য একটু রেখে দিয়ে বাকিটুকু দিয়ে দেবো। দুটো পেঁয়াজ ছিল এতে, যেটুকু রাখলাম সেটা আমাকে সার্ভিংয়ের সময় লাগবে। এটা একদমই বেশি লাল করে ভাজা হবে না, সব সবজিগুলোই অল্প অল্প সটে করে নিতে হবে, যেগুলো আগে করেছি। এখন মশলা তৈরি করার সময়তেও তাই, যেগুলো দেবো হালকা হাতে ভাজতে হবে, যাতে স্বাদটা ইনট্যাক্ট থাকে এবং ভাজিটার মধ্যে সমস্ত স্বাদগুলো একসঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর একটা টেস্ট তৈরি হয়। পেঁয়াজটা মোটামুটি সটে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো করে রাখা, একটা ক্যাপসিকাম কাটা আছে, সেই ক্যাপসিকাম টুকরো করে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দেব হালকা ভাজার জন্য। অল্প একটু নুন মেশালাম, নুন মেশালে সবজিগুলো একটু নরম হবে। এখানে সবজিগুলো নরম করারই কথা, আমার ভাজার কথা নয় বেশি, সেজন্য আমি নুন মিশিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এক মিনিট মতো মাত্র নাড়াচাড়া করেছি। এখন এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের টমেটো ছিল, সেটা কুচি করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। আবার সম্পূর্ণ সব জিনিসগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। টমেটোটা একটু নরম হবে। এর মধ্যে আপনারা যে আগে সেদ্ধ করে রেখেছি সেই যদি সবজি দু একটা কম থাকে তাতে কোনো প্রবলেম নেই, আপনার ঘরে যা থাকবে তাই দিয়ে তৈরি করতে পারেন। ফুলকপিটা বিনসটা দিলে ভালো লাগে, গাজরও দিতে পারেন, যদি না থাকে তো আলু ফুলকপি বা একটা দুটো বাদ গেলেও কিছু ব্যাপার না। আর এখানে আমি একটা শেজওয়ান চাটনি দেখিয়েছি, সেটা না থাকলে কীভাবে বানাতে হয় সেটা বলে দেবো, ঘরে তৈরি করা যায় ওটা। এবার আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম। আর এখানে আমি অন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না, কারণ পাও ভাজির মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, এমনকি হলুদও দিই এর জন্য। পাও ভাজির মশলাটার মধ্যে দেওয়া আছে। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম রঙের জন্য, চা চামচের 2 চামচ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো যেগুলো দিলাম। এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা মোটামুটি 3 টেবিল চামচ মতো দিচ্ছি। এটা আমি চা চামচে দিচ্ছি বলে বেশি মনে হচ্ছে, কিন্তু 3 টেবিল চামচ, 3 থেকে 2.5 ওই পর্যন্তই লাগবে। আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন পাও ভাজির মশলাটা আমি দিয়ে দেবো, এখানে 50 গ্রাম মতো আছে। মোটামুটি অয়েল যখন সেপারেট হচ্ছে তখন আমি পাও ভাজির মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। 50 গ্রাম সবটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি।
বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, বানিয়ে দেখবেন, বাচ্চাদের সঙ্গে টিফিনেও দিতে পারেন। নতুন কিছু খেলে তাদের সবারই ভালো লাগবে, বাচ্চাদের। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এখন শেজওয়ান চাটনি দেব। এখন এই জিনিসটা সবসময় থাকে না, তো এটা 3 চামচ মতো দিচ্ছি আমি। আর কীভাবে বানাতে হয় ঘরে সেটা বলে দিচ্ছি তাড়াতাড়ি। শেজওয়ান চাটনি বানাতে গেলে আপনাদের ঘরে যে শুকনো লঙ্কা থাকবে যে কোনো, সেগুলো বীজ ছাড়িয়ে সেটা গরম জলে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তারপরে ভালোভাবে ভিজে গেলে সেই শুকনো লঙ্কাগুলোর সঙ্গে 5-6টা রসুনের কোয়া দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন। এবার মিক্সিতে পেস্ট হয়ে যাওয়ার পরে কড়াইতে অল্প তেল দিয়ে পুরো মশলাটা ভালোভাবে ভেজে নেবেন। এবং এই শেজওয়ান চাটনি আর যে মশলাটা বললাম যে কীভাবে বানাতে হয়, সেটা একই রকম লাগবে। সেটাও একটা চাটনি হয়, রসুনের চাটনি হলো, একই রকম লাগবে, স্বাদটাও একই রকম লাগবে, দিলে ভালো হয় জিনিসটা। আমি শেজওয়ান চাটনি ছিল বলে দিলাম, নাহলে হয়তো বানিয়ে দিতাম। এর মধ্যে কিছুটা আমি জল অ্যাড করলাম, যাতে একদমই ম্যাশ হয়ে যায় পুরো সবজিটা কড়াইয়ের মধ্যে, পুরো সবজিগুলো। এখন আমি কুকারে যে সবজি সেদ্ধ করে গেছিলাম সেগুলো ভালোভাবে ম্যাশ করছি। তারপর যে আমি যে মশলাটা বানিয়েছি তার মধ্যে অ্যাড করব এই ভেজিটেবলগুলো। এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ম্যাশও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি সমস্ত সেদ্ধ সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে। রঙটাও সুন্দর দেখা যাচ্ছে, মশলার রঙটা খুব সুন্দর তৈরি হয়েছে। আর্টিফিশিয়াল কালার না ব্যবহার করাই ভালো, তাতে শরীরের পক্ষে ভালো হয় না ওগুলো। তো শুকনো লঙ্কার যেটা কাশ্মীরি গুঁড়ো, তাই দিলে রঙটা ভালো হয়। এখন আমি সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব, আর অল্প একটু গরম জল দিয়ে দিলাম। জাস্ট সবজিটা একটু পাতলা হবে, কিন্তু ওই সবজি বেশি পাতলা হয় না, মোটামুটি গাঢ়ই হয়। পাওভাজি যে সবজিটা তৈরি হয় সেটা গাঢ় হয়। এরকম কনসিস্টেন্সি থাকবে। এরকম কনসিস্টেন্সি হলে আপনি বুঝে যাবেন যে হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। প্রায় রেডি হয়ে গেছে। এর উপর থেকে খানিকটা বাটার আবার ছড়িয়ে দেব। এখন আমি পাও ভাজি কীভাবে সেঁকতে হয় সেটা দেখাবো। এটা পাওগুলো যখন সেঁকা হয় তখন সেই সময় একটু সাবধানে করতে হয়, যেটা আমার কাছে একটু ঠিকঠাক হয়নি, আমি করতে পারিনি আজকে। পাওগুলোকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে আগে, তারপরে সেই মাঝখান দিয়ে কেটে কিন্তু শেষের অংশটা জোড়া থাকবে, ঠিক এই রকম থাকবে, কিন্তু আমার ছেড়ে গেছিলো। দিয়ে ভেতরের অংশটা বাটার দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপরে বাইরের দিকেগুলো সেঁকতে হবে। কিন্তু পাওটা খুবই সফট ছিল বলে ছেড়ে গেছে আসলে শেষের অংশটুকু। এভাবে পাওগুলো বাটারে এদিক ওদিক ভালো করে সেঁকে নিয়ে ভাজির সঙ্গে পরিবেশন করতে হয়। আপনারা একটু সাবধানে করবেন, অথবা কোনো ব্যাপার না, আমরা তো খাবো যখন তখন তো টুকরো করেই খাবো। দেখতে ভালো লাগার জন্য শেষের অংশটুকু যদি জোড়া থাকে দেখতে ভালো লাগে। এবার আমার রেডি হয়ে গেছে। একটা বাটিতে পাও ভাজিটা নিয়েছি আর ভাজিগুলো দিয়ে